Hello students, welcome to my channel Mathematics is Easy. তো আগে যে ভিডিওগুলো আছে বা ছিল সেই ভিডিওগুলো দেখে আশা করি বহু এক্সপিরিয়েন্স উপকৃত হবে। আমি সেইভাবেই খেটে খুঁটে ভিডিওগুলো বানিয়েছি তোমাদের জন্যই, তোমাদের উপকারের জন্যই। তো ভিডিওগুলো ফলো করতে থাকো। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগে তবেই করো, না ভালো লাগলে না, দরকার লাগলে করার কোনো দরকার নেই। যদি ভালো লাগে থাকে ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নিও, যাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভিডিও আরো অনেকের কাছে পৌঁছে যায়, আরো অনেকে উপকৃত হয়। হলো। আর আজকে আর একটা কথা এক্সট্রা তোমাদের বলবো। দেখো, আমরা এখন লকডাউনের বাজারে আছি, লকডাউন আস্তে আস্তে খুলছে, কখন কি হবে কিছুই বলতে পারছি না। তো আমাদের কাছে কিন্তু এখন অফলাইন কোচিংটা অতটাও অ্যাভেলেবেল নেই বললেই চলে। তো আমরা এখন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু কাজ করে যাচ্ছি। তো সেই জন্য আমি আমার স্টুডেন্টসদের অনলাইনে পড়ানো স্টার্ট করেছি। তোমরা যদি কেউ সেই অনলাইন কোচিং জয়েন করতে চাও, অনলি ফর ম্যাথ, আর কোনো সাবজেক্ট কিন্তু নয়, যদি ম্যাথামেটিক্সের জন্য কেউ অনলাইন কোচিং জয়েন করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। গত দুদিন আমি দুটো ভিডিও আপলোড করেছি, আজ চলে আসবো থার্ড ভিডিওতে আরো অন্য টাইপের কিছু অঙ্ক নিয়ে। তো চলো শুরু করা যাক ক্লাসটা। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ আমরা কি দেখছি, বলছে A's annual income has increased by rupees 2 lakhs but the tax on income that he has to pay has reduced from 20% to 16%. Full stop. He now pays the same amount of tax as before. What is his increased income? মানে ওর কত ইনকামটা ইনক্রিজ হয়েছে। অঙ্কটা মানেটা কি বলছে, ওর ইনকামটা ইনক্রিজ হয়েছে 2 lakhs, কিন্তু ট্যাক্সটা কি হয়েছে, ট্যাক্সটা আগে দিত 20% দিত ট্যাক্স, এখন ট্যাক্স দিচ্ছে কত 16%। তো আগে ট্যাক্স দিত 20%, এখন ট্যাক্স দিচ্ছে 16%। তার ফলে কি হচ্ছে, ওর এই দুটো তালমেল হয়ে যাচ্ছে কি, ওর ট্যাক্স আগে যা দিত এখনো সেই পরিমাণ ট্যাক্সই লাগছে। মানে ইনকাম বেড়েছে, মানে কি, ইনকাম আগে ধরো x ছিল, এখন হয়ে গেছে x+2, তাহলে এখন ইনকাম এটা, আগে ইনকাম ছিল এটা। তো ইনকাম বাড়ছে, ইনকাম ছিল এটা, ইনকাম বেড়ে হয়েছে এটা। তো ইনকাম বাড়ছে মানে অবভিয়াসলি ট্যাক্সের পরিমাণ বাড়বে, কিন্তু উল্টো দিকে কি হয়েছে, ট্যাক্সটা ছিল এটা, ট্যাক্সটা কমে গেছে 16%-এ হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, অ্যাডজাস্ট হয়ে ওর আগে যে ট্যাক্স পে করছিল এখনো ট্যাক্স কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে আমরা কি করব দেখা যাক। তো দেখো, ফার্স্টে আমরা ধরে নিলাম প্রথম জনের ট্যাক্স হচ্ছে x, প্রথম যে ইনকামটা ছিল সেটা হচ্ছে x, আর সেকেন্ড যে ইনকাম হয়ে গেল সেটা হয়ে গেল y। তাহলে প্রথম ইনকামের উপর ট্যাক্স কত পে করতো 20%, সেকেন্ড ইনকাম যা হচ্ছে তার উপর ট্যাক্স পে করবে 16%। আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা জানি কি দুটো ইকুয়াল হবে, ইকুয়াল হয়ে গেল। তাহলে চোখ কান বন্ধ করে এখান থেকে আমি x/y কি লিখতে পারি, 16:20, that is equal to 4:5। তার মানে আগের ইনকাম 4 টাকা হলে এখনকার ইনকাম কত হয়ে যাচ্ছে, 5 টাকা হয়ে গেল। এবার এই যে ডিফারেন্সটা হলো কত হলো, 1 টাকার হয়ে গেল। তার মানে ওর ইনকামটা বেড়েছে হচ্ছে 1 টাকা। এবার কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, ওর ইনকাম বেড়েছে 2 লাখ টাকা। তাহলে ইনকাম 2 লাখ টাকা বেড়েছে মানে কি, এটা মানে হচ্ছে 2 lakhs, এটা মানে হয়ে যাচ্ছে 2 lakhs। তো আমাদের জানতে চেয়েছে হচ্ছে ইনক্রিজ ইনকাম, মানে ওর প্রেজেন্ট ইনকাম কত, তাহলে প্রেজেন্ট ইনকামটা কত হবে 5, তাহলে 5 × 2 মানে হচ্ছে 10 lakhs হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার ইনক্রিজ করছে 1, তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে 2 লাখ, তাহলে 1 মানে যদি 2 লাখ হয় তাহলে 5 মানে কত হবে, 2 দিয়ে গুণ করলে 10 লাখ, গল্প শেষ। যদি বলতো যে পুরো ইনকাম কত ছিল, তখন কি হতো 4 × 2 হয়ে যেত কত, 8 lakhs। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার এই অঙ্কটাতে একটা সুবিধা ছিল কি, ট্যাক্সটা ইকুয়াল ছিল। এবারে ট্যাক্স ইকুয়াল না থাকে, ট্যাক্স ইকুয়াল না থাকলে কি তাহলে আমরা কি করব, তখন তো অসুবিধা হবে অঙ্ক করতে। দেখা যাক কি করি। সেকেন্ড অঙ্কে চলে এসো। সেকেন্ড অঙ্কটাতে কি বলছে, a man's annual income has increased by rupees 5 lakhs but tax on income that he has to pay has reduced from 12% to 10%.
হি নাও পে ₹1,00,000 মোর ইনকাম ট্যাক্স, মানে ও আগে থেকে 1,00,000 বেশি ইনকাম ট্যাক্স দেয়। হোয়াট ইজ হিজ ইনক্রিজ ইনকাম? তাহলে এখানে অসুবিধাটা কি করে দিল? দেখো স্টেটমেন্ট কিন্তু ওখানে যা ছিল কমে গেছে ট্যাক্সটা, এখানেও কমে কি হয়ে গেছে কত 10%, 12% থেকে। খুব ভালো কথা। কিন্তু আগের অঙ্কটা কি বলেছিল? আলটিমেটলি টাকা ইনকাম বেড়ে গেছে, ওর ইনকামটা কত বেড়েছে? 5,00,000 বেড়েছে, ইনকামটা বেড়েছে 5,00,000। তাহলে ইনকাম বাড়ছে, ট্যাক্স কমছে। আগের অঙ্কটা অ্যাডজাস্ট হয়ে গিয়ে তোমার ইনকাম ট্যাক্সটা ইকুয়াল ছিল, কিন্তু এখন কি হচ্ছে ট্যাক্সটা 1,00,000 টাকা বেশি দিতে হচ্ছে ওকে। তাহলে আমরা তো জানি ইকুয়াল করে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে ইকুয়াল আমরা কি করে করে নেবো? দেখো ইকুয়াল করে নিতে গেলে লোকটার ইনকাম বেড়েছে 5,00,000, তাই তো? এবার ওর মধ্যে ওকে ট্যাক্স দিতে হচ্ছে 1,00,000 বেশি, মানে এটা হচ্ছে 5,00,000 বেশি, এটা হচ্ছে 1,00,000 বেশি। তাহলে দুটো মাইনাস করলে আলটিমেটলি ওর ইনকামটা কত বেড়ে দাঁড়ালো? 4,00,000। আমি যদি 4,00,000 ইনকাম বেড়ে যাচ্ছে হিসাব করি, তার মানে ওর ট্যাক্সটা ইকুয়াল হয়ে যাবে, তাই তো? এটা আমি রেখে দিলাম সাইডে। তাহলে আগে ইনকাম ছিল x টাকা, এখন ইনকাম হয়েছে y টাকা। আগে x এর উপরে 12% ও করতো, ট্যাক্স দিত, এখন x এর উপরেও 10% ট্যাক্স দেয়। দুটো কি ইকুয়াল হয়ে যাবে? কার রেসপেক্টে করলে না 4,00,000 এর রেসপেক্টে করলে। তাহলে ইকুয়াল করে নিচ্ছি আমরা। তাহলে x y কত হয়ে যাবে? 10:12, মানে 5:6। তাহলে বাড়লো কত? 1, ইনকাম বেড়েছে 1। আর এখানে ইনকাম কত বেড়েছে পেয়েছি? 4,00,000, কারণ 1,00,000 টা তো মাইনাস করে 4,00,000 পাচ্ছি, কারণ 1,00,000 তো ওকে ট্যাক্সে পে করে দিতে হচ্ছে। তাহলে ওর ইনকাম বাড়লো আলটিমেটলি 4,00,000। 4,00,000 যদি ইনকাম বাড়ে তাহলে 1 is equivalent to 4,00,000। তাহলে আমাদের প্রেজেন্ট ইনকাম চাইছে, মানে 6 is equivalent to 24 lakhs। তাহলে 1 যদি 4 হয় তাহলে 6 মানে কত হবে? 24 lakhs। তাহলে ওর আমাদের आंसर হয়ে গেল 24 lakhs, মানে ওর ইনক্রিজ ইনকাম হয়ে গেল 24 lakhs। তাহলে আগে ইনকাম কত ছিল? 20 lakhs, কারণ 5 এর সঙ্গে 4 গুণ করতে হবে, তখন 5 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 20 lakhs। নেক্সট, চলো নেক্সট অঙ্কে যাই। এবার আসছি তোমার কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, আর শপকিপার না, ট্যাক্স রেশিও, a man spends 75% of his income. If his income and expenditure are increased by 20% and 10%, then find percentage change in his savings. মানে ব্যাপারটা কি বলতে চাইছে, লোকটা আগে যা ইনকাম করতো তার 75% ও কি করতো? খরচ করতো। এখন কি হচ্ছে, ওর ইনকাম আর এক্সপেন্ডিচার দুটোই বেড়েছে। ইনকাম বেড়েছে 20% আর এক্সপেন্ডিচার বেড়েছে 10%, হয়ে গেছে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ সেভিং। সেভিং পার্সেন্টেজ কত চেঞ্জ হয়েছে তোমাকে সেটাই বার করতে হবে। তো দেখো প্রথমেই আসছে 75%। এই অঙ্কটা পিএসসি তো খুব ফেভারিট অঙ্ক এবং পরীক্ষায় এসেওছে অনেকবার। আর এই অঙ্কটা করতে গিয়ে অনেকেরই খুব প্রবলেম হয় এই টাইপের অঙ্ক করতে গিয়ে। বিশেষ করে ট্যাক্সে যেটা আগে করালাম, ট্যাক্স যেই বললো মাথা খারাপ হয়ে গেল। এইগুলো সাধারণত ক্যালকুলেশন বড় হয়, দেখা যায় ছোট করে করা যায় কিনা। 75% মানে কত? 3/4। আমরা ফার্স্ট ভিডিওতে এই নিয়ে বলেছি আর এখন রিপিট করছি না। তো 75% কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি সেটা হয়ে যাবে কত? 3/4। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে পার্সেন্টেজের পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা, 3/4 হয়ে গেল। এবার তাহলে আমি ধরতে পারি এইটা ছিল ওর ইনকাম আর এইটা হচ্ছে ওর এক্সপেন্ডিচার। এইটা ছিল ওর ইনকাম আর 3 হচ্ছে ওর এক্সপেন্ডিচার। তাহলে ওর ইনকাম ছিল কত? 4 টাকা, ওর এক্সপেন্ডিচার হচ্ছে 3 টাকা, তাই তো? এবার ওর ইনকামও বেড়েছে 20% আর এক্সপেন্ডিচারও বেড়েছে 10%। তো দেখো আমি সিম্পলি কোনো ক্যালকুলেশনে যাব না, জাস্ট একদম পাতিভাবে অঙ্কটা করব। 4 টাকা ইনকাম ছিল, 20% বেড়েছে, তার মানে কত হয়ে গেছে? 80% হয়ে গেছে, হয়ে গেল। সিমিলারলি ওর এক্সপেন্ডিচার বেড়েছে কত? এক্সপেন্ডিচার বেড়েছে 10%, মানে 3 ছিল, 10% বেড়েছে 30% হয়ে গেছে। এটা ইনকাম
আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার, আমি বারবার লিখছি না, ইনকাম আর এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে আমরা কি 1 পাবো, এখানে এখানে 1 হচ্ছে, আর এখানে কত বসাবো আমরা জানি না, এখানে কত গেল 50, মাইনাস করবো তো, কারণ মাইনাস করলেই তো আমার কি আসবে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করে সেভিংস এলো, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করে সেভিংস এলো। তাহলে দেখো এখানে এই যে 1 আছে, এই 1টা কিছু পার্সেন্টেজ বেড়ে তো 50% হয়েছে, তো কত এখানে কত গুণ করলে আমি 50% পাবো, এখানে 50% গুণ করলেই 50% পাবো। এইখানে কিন্তু কোনো ফাংশন নেই, এই ফাংশনটা আমরা আর কিছু করবো না, এটা ওখানে ফাংশন হয়ে গেছে। এইটা কিন্তু ডিপেন্ড করছে এইটা আর এটার উপরে। এখানে 1 হয়েছে সেভিং, এখানে এই অনুযায়ী 1 বেড়েছে, এখানে সেভিং বেড়ে হয়েছে কত 50% হয়ে গেছে। তাহলে এই 1 কে 50% করতে গেলে কত এখানে গুণ করতে হবে, 50% গুণ করতে হবে। তাহলে আমি চোখ কান বন্ধ করে বলতে পারি ওর সেভিং বেড়ে গেছে কত 50%। তাহলে এটাই হয়ে যাবে আমার আনসার, সেভিং বেড়ে গেছে কত 50%। একদম ইজিলি এইভাবে করলেই হবে। আচ্ছা নেক্সট এই টাইপের আর কিছু অঙ্ক করি, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো বলছে আর শপকিপার পারচেসেস ফিউ আর্টিকেলস ফর রুপিস 37642, 73642 টাকা। হি সোল্ড 2/5 of them at 13% profit. Calculate the percentage of profit at which he must sell the remaining so that he may gain 19% profit overall. মানে কি বলছে, লোকটা অত টাকা জিনিস কিনেছে, ও 2/5 পার্ট কি হয়েছে 13% প্রফিটে সেল করে দিয়েছে। তাহলে বলছে বাকিটা কত পার্সেন্টে সেল করলে, ও কত পার্সেন্ট গেনে সেল করলে ওকে মোটের উপর গেনটা দাঁড়াবে কত 19%। তো খেয়াল করে দেখো ফ্র্যাকশন ক্লিয়ারলি দেওয়াই আছে 2/5, তার মানে আমি এটা ধরে নিলাম টোটাল, তা টোটাল ছিল কত 5 কেজি ছিল, তার মধ্যে সেল করেছে কত 2 কেজি। সেই 2 কেজিও সেল করেছে কত পার্সেন্টে, কত পার্সেন্ট প্রফিটে 13%, মানে কত হয়ে গেল 26%। রেখে দিলাম 5 কেজির মধ্যে 2 কেজি বেরিয়ে গেল, মানে কত 3 কেজি পড়ে রইলো। সেই 3 কেজিও কততে সেল করে, আমি কেজিটা নাও লিখতে পারি, আমি জাস্ট মুখে ধরে নিলাম আর কি, তোমরা সে যা কিছু ইউনিট ধরতেই পারো, ইউনিট না ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে 3 কেজি সেল করবে কত পার্সেন্ট প্রফিটে আমি জানি না, ঠিক আছে। এবার বলছে মোটের উপরে, মোট কত 5 কেজি, আমি বলি টোটাল 5 কেজি, 5 কেজিও সেল করছে কত পার্সেন্টে বলো 19% হতে হবে। তাহলে কত 95%, মানে 5 কেজি ও মোটের উপরে লাভটা করবে 19%, মানে 95%। তাহলে তোমরাই আমাকে বলো এই দুটো যোগ করে এটা পাচ্ছি, তার মানে এই দুটো যোগ করে এটা পাবো, তারপরে 95 থেকে আমি 26 বিয়োগ করলে কি পেয়ে যাব, সরি 69, 26 বিয়োগ করলে কি পেয়ে যাব, আমি এইখানে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 69% হতে হবে এটাকে, তবে তো 95% হবে। তাহলে এখানে 69% আনতে গেলে এখানে কত আনতে হবে, এখানে আমাকে আনতে হবে কত 23%। দেখো এখানে যদি 23% বসে তাহলে 69% আসবে, বা তুমি যদি মনে করো বার করতে পারছি না ওইভাবে, তাহলে 69 কে পাতি 3 দিয়ে ডিভাইড করে দাও, আমি সেভাবেই করেছি মুখে মুখে, যা কিছুই না, ঠিক আছে। তাহলে বলতেই পারছো যে রিমেইনিং আর্টিকেলটা তোমার 23% প্রফিটে সেল করতে হবে, করলে তোমার মোটের উপরে 19% প্রফিটটা হবে, ক্লিয়ার। তো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্ক আসছে a shopkeeper purchases few articles and 3/4 of them at 20% profit, 3/4 সেল করছে 20% প্রফিটে and remaining article at cost price, find the overall profit percentage। একই গল্প আমি শর্ট করে দেখিয়ে দিই, 3/4 হলো এটা, তাহলে এইটাতে টোটাল আর্টিকেল 3টা হচ্ছে কি সেল করেছে, তাহলে 3 সেল করেছে কততে, ও 20% এ, মানে কত যায় 60%। তাহলে বাকি রইল 1, 3 থেকে 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, একটা কত পার্সেন্টে সেল করবে আমি জানি না, মোটের উপরে কত হচ্ছে প্রফিট, সরি ও একটা কততে সেল করবে জানি আমরা, ও নো প্রফিট নো লস মানে তো 0, নো প্রফিট নো লস মানে কি 0%,
0% প্রফিট লসে সেল করেছে, সেই জন্য আমি 0 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 0। তাহলে মোটের উপরে কত হচ্ছে? 60%ই হচ্ছে। তো 4 এর সঙ্গে কত গুণ করে 60% হবে? 15%। তাহলে মোটের উপরে লাভ হচ্ছে কত? 60%। ঠিক আছে, 15%। 15% হচ্ছে মোটের উপরে লাভ। হয়ে গেল। এটাকে আবার এভাবে করতে পারতাম, 3 এর 4 ইনটু জাস্ট 20 করে দাও, তাহলে কত হয়ে গেল? 15%। আমি যেহেতু এই রুলটা শেখাচ্ছি বলে এই রুলে করে দেখালাম, এই অঙ্কটা এমনিতে এইভাবেও ক্লিয়ারলি হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 3 20%, 60% হয়ে গেছে। 1 এর পোরশনটা 0% বলেছিল, এখানে কিছু ছিল না, মানে নো প্রফিট নো লস, মানে 0% বসিয়ে দিয়েছি। তাহলে মোট কত হলো? 4। সেই 4টা হচ্ছে কত পার্সেন্ট? 4 এর উপরে কত পার্সেন্ট চাপালে ওর মোটের উপরে 60% হবে? 4 এর উপরে 15% চাপালে হয়ে যাচ্ছে। তাহলে ও ওভারঅল জিনিসটা কত? 15% প্রফিটে সেল করেছিল। নেক্সট, আচ্ছা এবার পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে the price of sugar is increased by 20% and its consumption reduced by 6 kg. Expenditure is increased by 5%, then calculate the original consumption. খুব ভালো অঙ্ক, এই অঙ্ক পরীক্ষা দেখাই যায়, মানে যে কোনো অঙ্ক বলছি সেটা পরীক্ষায় কোনো না কোনো বার এসেছে, হয়তো সংখ্যা পাল্টে, আমি সেই টাইপটা শুধু তুলেছি। কি বলছে দেখো, আমি ধরে নিলাম 100 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ, the price of sugar is increased by 20%, তাহলে increase by 20% মানে কি? 100 টাকা দাম থেকে থাকলে হয়ে গেছে কত? 120 টাকা রেখে দিলাম। এবার বলছে its consumption is reduced by 6 kg, expenditure is increased by 5%. expenditure মানে আগে যদি 100 টাকা থেকে থাকতো, এখন কত হয়ে গেছে? 105 টাকা। তার মানে 120 টাকা থেকে 120 টাকাটা হয়ে যাচ্ছে কত? 105 টাকা। তাহলে আলটিমেটলি এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? 15। আলটিমেট ডিফারেন্সটা কত হচ্ছে? 15। তাহলে 15 কমছে কার উপরে? মানে এই যে 15 ইউজটা তো 15 কমছে, 120 ছিল 105 হয়ে গেছে। তাহলে ইউজটা কি? মানে এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে অরিজিনালটা, অরিজিনাল কনজাম্পশন। মানে আমি এই রুলে অঙ্ক করলে এটাই পাবো আর কি। এখান থেকে এটা যত অরিজিনাল পার্সেন্টেজ বাড়ছে, তাহলে এটা 120 মানে এটা অরিজিনাল কনজাম্পশন পেয়ে গেলাম। এটা অরিজিনাল কনজাম্পশন, আর এটা হচ্ছে কি? প্রেজেন্ট কনজাম্পশন। এটা হচ্ছে প্রেজেন্ট কনজাম্পশন। ঠিক আছে, তাহলে অরিজিনাল কনজাম্পশন ছিল 120, প্রেজেন্ট কনজাম্পশন হয়ে গেল কত? 105। তাহলে কনজাম্পশন কমলো কত? 15 কমলো কত? আউট অফ 120। তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে? 1 এর 8, তাই তো? তার মানে আমি বলতেই পারি কনজাম্পশন ছিল হচ্ছে 8, কনজাম্পশন কমে গেছে কত? 1। এবার কনজাম্পশন কত কমে গেছে কোশ্চেনে দেওয়া আছে? 6 কেজি। 6 কেজি কনজাম্পশন কমে গেছে দেওয়া আছে। তাহলে কনজাম্পশন আগে কত ছিল? কনজাম্পশন আগে ছিল 8 × 6 মানে হচ্ছে 48 কেজি। মানে এটা × 6 করে দেবো, 8 × 6 কত হয়ে যাবে? 48 কেজি। আমাদের অরিজিনাল কনজাম্পশন জানতে চেয়েছে, তাহলে 6 কেজি কমে গেছে, আর 8 কেজি কি হচ্ছে? 8 কেজি, 8 কেজি বলছি, 8টা তাহলে কি হবে? 1 মানে 6 হলে 8 মানে কত হয়ে যাবে? 48 কেজি। তাহলে আগে কনজাম্পশন ছিল 48 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল কনজাম্পশন। অরিজিনাল কনজাম্পশন। যদি বলে প্রেজেন্ট কনজাম্পশন, তাহলে প্রেজেন্ট কনজাম্পশন কি হয়ে যাবে? বলতেই তো পারে প্রেজেন্ট কনজাম্পশন। প্রেজেন্ট কনজাম্পশন হচ্ছে 48 - 6 মানে হচ্ছে কি? 42 কেজি। কারণ প্রেজেন্ট কনজাম্পশন তো কমে গেছে, ওর 6 কেজি কমে গেছে, তাহলে প্রেজেন্ট কনজাম্পশন কি হয়ে যাবে? 42 কেজি। এবার যেটা চাইবে, আমার অঙ্ক কিন্তু এখানেই শেষ। এবার যেটা চাইবে সেটা আমরা করে ফেলবো। হয়ে গেল। নেক্সট, মানে এই অঙ্কগুলো কিন্তু এমনি করতে গেলে এক্স লাগাবে, সেই 100 ধরে তার পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে, কিছু দরকার নেই, জাস্ট নরমালি এভাবে করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা কত নম্বর অঙ্ক হলো? তো খেয়াল নেই কত নম্বর হলো। নেক্সট অঙ্কে আসছি আমি। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, the price of sugar is increased by 20% and its original consumption is 36 kg, then how much consumption should be reduced so that the total expenditure will be increased by 10% only? মানে সুগারের দাম বেড়ে গেছে 20%, আর
অরিজিনাল কনজাম্পশন বলে দিয়েছে এখানে 36 কেজি। আগের অঙ্কটা কি ছিল, কনজাম্পশন কত কমেছে বলেছিল, এখানে কি হচ্ছে অরিজিনাল কনজাম্পশন বলে 36 কেজি হয়ে গেল। এবার বলছে কনজাম্পশন কতটা কমালে ওর আলটিমেটলি এক্সপেন্ডিচারটা অনলি 10% ইনক্রিজ করবে। তাহলে আমি আবার আমার হিসেবে চলে আসি, 100 স্ট্যান্ডার্ড ধরে নিলাম, তাহলে ওর প্রেজেন্ট কনজাম্পশন, প্রেজেন্ট নয় অরিজিনাল কনজাম্পশন কত, 120 ইনক্রিজ করে 20 ইনক্রিজ করে মানে 120, আর খরচ কত বেড়েছে 110, এটা 120 এটা 110 হয়ে গেল, তাহলে আলটিমেটলি কত কমলো, আলটিমেটলি কমলো হচ্ছে 10 কেজি। আচ্ছা আমার এখানে 10 কেজি দরকার নেই, আমি এখানে রেশিওটা বার করতে আরো ইজি হয়ে যাবে। দেখো এটা তো অরিজিনাল, আমি আগের অঙ্কে লিখেছি আর ওরা লিখছি না, আর এটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে রেশিও বার করলে কত হয়ে গেল 12:11 হয়ে গেল। তো তাহলে 12:11 হলো, এখানে কমলো কত 1। তো আমাকে জিজ্ঞেস বলে দিয়েছে যে এই অরিজিনাল কনজাম্পশন ইকুয়াল টু হচ্ছে 36 কেজি, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 36 আসবে, 3 গুণ করলে আসবে। জানতে চেয়েছে ওর কনজাম্পশন কত কমাতে হবে, তাহলে 1 ইকুয়াল টু কত হবে ইনটু 3 করলে 3 কেজি, ওর কনজাম্পশন 3 কেজি কমাতে হবে, হয়ে গেল। মানে আমাকে 12 ইকুয়াল টু 36 বলে দিয়েছে, তাহলে 12 ইকুয়াল টু 36 হলে 1 ইকুয়াল টু কত হবে 3 কেজি হয়ে যাবে, গল্প শেষ। তাহলে आंसर হয়ে গেল আমাদের কত 3 কেজি। এবার যদি তোমাকে বলতো যে প্রেজেন্ট কনজাম্পশন কত, তখন কি করতাম, এটা ইনটু 3 করতাম 33 কেজি, ঠিক আছে, বা 36 মাইনাস 3 করলে 33 পেতে, যেটা খুশি আর কি, ঠিক আছে, সবই আমরা এখানে বার করতে পারবো, কনজাম্পশন কত ছিল, কত হয়েছে, কত কমেছে। চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা এবার দেখো, এবার তোমাদের বলছে due to 20% fall in the price of sugar, a man enabled to buy 4 kg more sugar for rupees 500. Find the original price and current price of sugar. Original price চেয়েছে আবার current price ও চেয়েছে। তো একটা জিনিস দেখো, due to 20% fall in the price of sugar, 20% fall in the price of sugar মানে কি, দাম ছিল, আমি আবার এটা ধরে নিচ্ছি 100, মানে আমার যেটা ফরম্যাটে তৈরি করেছিলাম সেভাবে ধরে নিচ্ছি 100 স্ট্যান্ডার্ড, তাহলে কনজাম্পশন কত হয়ে যাচ্ছে 80। এবার এখানে এই দিকটা নেই কেন, এদিকে বেড়ে যাওয়ার কিছু বলেনি, তাহলে বেড়ে যাওয়ার কিছু বলেনি মানে এটাই, তার মানে এটা হয়ে যাচ্ছে অরিজিনাল কনজাম্পশন আর এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কনজাম্পশন। মানে আমি কিন্তু ওই যে অঙ্কগুলো করলাম এখানে কিন্তু সেই তোমরা করবে কি এরকম 100 দাম ছিল এখন হয়ে গেছে 80, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে কত 5:4, তাহলে এটা হয়ে গেল প্রাইস, প্রাইসকে উল্টালেই হয়ে যাবে কি কনজাম্পশন, মানে 4:5, এটা হয়ে যাওয়ার কথা ছিল। দেখো এইটাই আমরা একবারে বলেছি, ঠিক আছে, তোমরা হলে এটা করতে, এটা তো অসুবিধা নেই, কোনো সমস্যাই থাকার কথা নয়, কিন্তু আমি করছি কি ডিরেক্ট কনজাম্পশনটাই বার করছি, ঠিক আছে, আমি আর উল্টানোর ঝামেলাটা রাখছি না। যখনই একসাথে অ্যাড করছো বা মাইনাস করছো এই দিকেরটা বেরিয়েছে অরিজিনাল, আর যখন এই দিকেরটা বেরোচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট। তো এখানে ডান দিকে কিছু নেই মানে এটাই প্রেজেন্ট, ঠিক আছে। যাই হোক এত কথায় কাজ নেই, এখানে আমি রেশিও বার করছি কত 4:5, আমি এইটা মুছে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল 4:5, মানে আগে কনজাম্পশন ছিল 4, এখন কনজাম্পশন হয়ে গেছে কত 5, তার মানে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 1। এবার দেখো ওর লোকটার কনজাম্পশন বেড়েছে কত 4 কেজি, 4 কেজি বেড়েছে, তাহলে লোকে যদি 4 কেজি কনজাম্পশন বেড়ে থাকে মানে 1 মানে হচ্ছে 4, তাহলে 1 মানে 4 হলে 4 মানে কত হবে 4 × 4 মানে 16 কেজি, এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল কনজাম্পশন। আর প্রেজেন্ট কি হচ্ছে 5, তাহলে 5 মানে কি হয়ে যাচ্ছে 5 × 4 20 কেজি। এখানেও কিন্তু आंसर চাইতে পারতো যে লোকটার প্রেজেন্ট কনজাম্পশন কত আর অরিজিনাল কনজাম্পশন কত, হয়ে গেল অঙ্ক এখানেই শেষ। কিন্তু ওরা জানতে চেয়েছে যে আগের দাম কত ছিল আর এখনকার দাম কত, দাম বলতে এখানে পার কেজি। তো দেখো আগে অরিজিনাল কনজাম্পশন ছিল কত 16 কেজি, 200 টাকার 200 না 500 টাকার জিনিস ইউজ করতো, তাহলে প্রাইস হয়ে যাবে কত, আচ্ছা আমি এইখানটাতে লিখছি, তাহলে প্রাইস হয়ে যাবে কত 500/16,
তার মানে 31.25 পার কেজি। এগুলো রুপিস সাইনটা লিখছিলাম না, তাই লিখে দিচ্ছি। রুপিস 31.25 পার কেজি, এটা হচ্ছে কি অরিজিনাল প্রাইস ছিল। আর এখন প্রেজেন্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? প্রেজেন্ট প্রাইস হয়ে যাচ্ছে 500/20, তার মানে হয়ে যাচ্ছে তোমার 25 পার কেজি, রুপিস 25 পার কেজি। তাহলে আগের দাম ছিল 31 টাকা 25 পয়সা পার কেজি, এখন দাম হয়েছে 25 টাকা পার কেজি, দাম কমে গিয়ে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক এবার দাম কমুক বাড়ুক যেভাবে দিক না কেন এইভাবেই করতে পারবো। তাহলে মেন জায়গা হচ্ছে এত কিছু লিখবে তো না তোমরা, এত কিছু লেখার কোনো দরকার নেই, জাস্ট রেশিওটা বার করে নিয়ে এসে যাবে ব্যাপারটা। চলো নেক্সট অঙ্কে যাই। The population of a town is 4,000. If the males are increased by 8% and the female are increased by 10%, after 1 year the population become eto. Find the population of males. ঠিক আছে, find the population of males. তো খেয়াল করে দেখো, আমাকে বলছে পপুলেশন ছিল হচ্ছে কত? 4000। ঠিক আছে, পপুলেশন ছিল 4000 আর পপুলেশন বেড়ে হয়েছে 4500, 500 না কত বলে 352। তাহলে এটা মাইনাস করলে আলটিমেটলি পপুলেশন কত বাড়ছে? 352 জন বাড়ছে, তাই তো? সন্দেহ করার কিছু নেই, আমি জাস্ট এটা নোট ডাউন করে রাখলাম, কাজে লাগবে পরে। এবার দেখো মেলের ইনক্রিজ কত হয়েছে? মেল ইনক্রিজ করেছে হচ্ছে 8%, 8% ইনক্রিজ। আর ফিমেল ইনক্রিজ করেছে 10%। তো একটা জিনিস ভাবো, এই 10% কে আমি 8% প্লাস 2% তো লিখতেই পারি, হ্যাঁ কি না? পারি। তো মেল 8% ইনক্রিজ করেছে, ফিমেল 10% মানে 8 প্লাস 2% ইনক্রিজ করেছে। তাহলে এই যে 8% এর হিসেবটা, এটা তো দুটোর ক্ষেত্রেই সেম, তাই তো? তো একটা জিনিস ভাবো, 4000 এর যদি 8% আমি বার করে নিই তাহলে কত হয়ে যাচ্ছে? 320 জন, তাই তো? 320 জন যদি আমি এখান থেকে মাইনাস করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 32 জন। এই 32 জনটা কি পড়ে রইলো? এই 2%টা। মানে আমার তো আসলে বেড়েছিল যে 352 জন, আমি এখানে মাইনাস করলাম 320 জন, মানে মেল ফিমেল বোথ 8% বাড়লো, মানে মোট 320 জন বাড়লো। তাহলে এই যে বাকি যে ইনক্রিজটা পড়ে রইলো সেটা আসলে কে? ফিমেলের 2%টা, তাই তো? তাহলে ফিমেলের 2%টা পড়ে রইলো, সেই 2% মানেই তো হচ্ছে 32, তাই তো? তাহলে ফিমেল কত? এটা ফিমেলের জন্যই হচ্ছে এটা। তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 32/2 ইনটু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 1600। এটা হচ্ছে নাম্বার অফ ফিমেলস, হয়ে গেল। তাহলে নাম্বার অফ মেল কত হবে? নাম্বার অফ মেল হয়ে যাবে কত? 4000 মাইনাস এটা, তাহলে কত হয়ে যাচ্ছে? 2400। এটা নাম্বার অফ মেলস। নাম্বার অফ ফিমেলস পেয়ে গেল, নাম্বার অফ মেলস। তাহলে এই যে পোর্শনটা করলাম আমি, এটা তো মুখোমুখি চলে আসবে, এটাও চলে আসছে। তাহলে এইটার সঙ্গে এটা ইকুয়াল করে দিলে আমি নাম্বার অফ ফিমেল পেয়ে গেলাম, নাম্বার অফ মেল। উল্টোটা হতেই পারতো, এটা মেল এটা ফিমেল বলতে পারতো, তখন আমি এটা মেল পেতাম ওটা ফিমেল পেতাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এর উপরে অ্যালিগেশন দিয়ে করা যায়, কিন্তু অ্যালিগেশন দিয়ে করার থেকে এটা বেশি সুবিধা হবে। নেক্সট কোশ্চেনে আসছি। ফ্রেশ গ্রেপস contain 80% water while dry grapes contain 10% water. If the weight of dry grapes is 500 kg, what is its total weight when it is fresh? মানে ফ্রেশ গ্রেপস এর তাহলে ওয়েট কত হবে? কি বলছে গল্পটা একটু পরিষ্কার করা যায়। ফ্রেশ গ্রেপস মানে কি? ওদের জলের পরিমাণ বেশি হবে, আর ড্রাই গ্রেপস মানে কি? জলটা শুকিয়ে, মানে তোমার ওখানে ওয়াটারের পরিমাণ, সরি পাল্পের পরিমাণটা বেশি হবে। জলটা বার করে নিলে কি হবে? পাল্পটা পড়ে থাকবে। তাহলে যেমন ধরো তরমুজে যদি আমি ফ্রেশ গ্রেপস বলি, ফ্রেশ ফ্রুট বলি, তাহলে বাদামকে আমি বলবো ড্রাই ফ্রুট, যেমন ব্যাপারটা হয়। তাহলে এখানে একটা আছে ফ্রেশ আর আসবো ড্রাই।
ওয়াটার, আর বাকিটা আমি পাল্প বলে ডিনোট করছি, ওয়াটার আর পাল্প। ঠিক আছে, রেশিও দিচ্ছি না। ফ্রেশেতে ওয়াটার থাকছে কত 80%, তাহলে পাল্প থাকবে কত 20%, রেখে দিলাম। আর ড্রাইতে কি ওয়াটার থাকছে 10%, তাহলে পাল্প থাকবে কত 90%, রেখে দিলাম। এবার ওরা গল্পটা কি বলছে, বলছে যে 500 কেজি টোটাল ড্রাই গ্রেপস। ঠিক আছে, ড্রাই গ্রেপস এর ওয়েট হচ্ছে 500 কেজি, মোট হচ্ছে 500 কেজি। তাহলে ড্রাই গ্রেপস এর মধ্যে এই 500 কেজি 10% হচ্ছে ওয়াটার আর 90% হচ্ছে পাল্প। তাহলে পাল্পের পরিমাণটা কত 90% মানে হয়ে যাচ্ছে 500 ইনটু 90/100, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 450 কেজি। 450 কেজি হয়ে গেল ড্রাই গ্রেপসটা। তাহলে ড্রাই গ্রেপসে 450 কেজি পাল্প রয়েছে। এবার তোমাকে প্রশ্নটা কি করে বুঝতে হবে, এই পাল্পটা পেতে গেলে ফ্রেশ গ্রেপসে কত কেজি কিনতে হবে। ড্রাই গ্রেপসে 500 কেজি কিনলে আমি 450 কেজি পাল্প পেয়ে যাই, তাহলে ফ্রেশ গ্রেপসে এই 450 কেজি পাল্প পেতে গেলে কতটা টোটাল ফ্রুট কিনতে হবে। তার মানে এটা বলতে পারি না কি যে 20% মানে হচ্ছে 450, তাহলে 20% মানেই যদি 450 হয়ে যায়, তাহলে 100% ইকুয়াল টু কত হবে, 22.5 হয়ে যাচ্ছে, মানে 2250 কেজি। তাহলে তুমি ভাবো তোমার যদি ওই 2250 কেজি কেনা হয় মোট, তাহলে তুমি মানে ফ্রেশ গ্রেপস, ফ্রেশ গ্রেপসে 2250 কেজি কিনলে তুমি পাচ্ছ কত কেজি 450 কেজি পাল্প। মানে 2250টা হচ্ছে পুরোটা জল প্লাস পাল্প মিলিয়ে, তার মধ্যে পাল্প পেয়ে যাবে কত 450 কেজি, কারণ 20% বলেছে পাল্প। আনসার হচ্ছে 2250। এই অঙ্কটার টাইপটা খুব কমন, তবে অঙ্কটা কিন্তু এইটাই দেবে তাই নয়। তোমাকে হয়তো এখানে ড্রাই গ্রেপস এর পরিমাণ বলেছে, উল্টোটা ফ্রেশ গ্রেপস এর বলতে পারতো, তোমাকে ড্রাইটা বার করতে হতো। কিন্তু কনসেপ্ট এটাই, যাই করো না কেন এই অঙ্কের কনসেপ্ট এটাই এবং এইভাবেই হবে, অন্য কোনো কিছু করার কোনো দরকার নেই। ক্লিয়ার? চলো আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করছি। বিভিন্ন রকম টাইপ আমি দিলাম তোমাদের, নেক্সট দিন আসবো আমি ইলেকশনের উপরে যে অঙ্কগুলো হয়, যে টাইপগুলো হয় সেই পার্টটা নিয়ে।